আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সলিউশন করব। প্রথমে আমরা সিলেবাস নিয়ে কথা বলি। এখানে হলো দ্বিতীয় অধ্যায়ের ম্যাথ রয়েছে, সৃজনশীল প্রশ্ন এবং এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমে আমরা সৃজনশীল প্রশ্ন 1-এ চলে যাব। সৃজনশীল প্রশ্ন 1, কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে 4 ঘন্টায় 50 কিলোমিটার ও 3 সমস্ত 2-এর 1 ঘন্টায় 52 সমস্ত 2-এর 1 কিলোমিটার পথ অতিক্রম করে নারায়ণগঞ্জে পৌঁছালো। ব্যবসায়ের জন্য তারা 2,20,000 টাকা বিনিয়োগ করে 10% লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ করা হলো। এটা ছিল আমাদের উদ্দীপক। কোশ্চেনগুলো হচ্ছে: ক নাম্বার, সজলের গতিবেগ ঘন্টা নির্ণয় করো। খ নাম্বার, আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করো। গ, আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো। এখন আমরা সলিউশনে চলে যাই। তার আগে একটি কথা, যারা এখনও ইংলিশ অ্যাপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করবে। ক নং প্রশ্ন, সজলের গতিবেগ ঘন্টায় নির্ণয় করো। উদ্দীপক থেকে আমরা দেখতে পাচ্ছি আমিন ও সজল যথাক্রমে 4 ঘন্টায় 50 কিলোমিটার ও 3.5 ঘন্টায় 52 সমস্ত 2-এর 1 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে সজল 3 সমস্ত 2-এর 1 ঘন্টায় বা 3.5 ঘন্টায় 52 সমস্ত 2-এর 1 কিলোমিটার পথ অতিক্রম করে, এটা আমরা প্রথমে লিখে নেব। সুতরাং সজল 1 ঘন্টায় যায়, যেহেতু গতিবেগ ঘন্টায় নির্ণয় করতে বলেছে তার মানে হচ্ছে যে 1 ঘন্টায় কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে বা কতটুকু রাস্তা পার হতে পারে সেটা আমাকে বের করতে হবে। তাহলে সজল 1 ঘন্টায় যায় কত কিলোমিটার, আমাদের ডান পাশে যেই ভগ্নাংশটা থাকবে সেটাকে অবশ্যই আগে লিখতে হবে, আর ভগ্নাংশের পর যখন 1 চলে আসবে তখন ভাগ হবে, আর বাম পাশে ভগ্নাংশটা তাহলে ভাগ চিহ্নের পরে চলে যাবে। তো প্রথমে আছে 52 সমস্ত 2-এর 1 ভাগ 3 সমস্ত 2-এর 1। আমরা 52 সমস্ত 2-এর 1 এটি একটি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করব। তাহলে হর থাকবে 2, 52 দ্বিগুণে 104 আর উপরে 1 যোগ করলে হবে 105 ভাগ চিহ্ন। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 2, 3 দ্বিগুণে 6 আর 1-এ লব হবে 7। তাহলে 105/2 ভাগ 7/2। আমরা জানি ভগ্নাংশের ভাগ করা যায় না, তাহলে এই ভাগ চিহ্নটাকে কী করতে হবে, গুণ চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশটাকে উল্টিয়ে দিতে হবে এবং বিপরীত ভগ্নাংশ হবে। তাহলে 2 হয়ে যাবে লব আর 7 হয়ে যাবে হর। এবার 2 এবং 2 এটা আমরা কাটাকাটি করতে পারবো, কারণ 2 1-কে 2, 2 1-কে 2 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর 7 1-কে 7, 7 15 105, তার মানে 7 দিয়ে 105-কে ভাগ করলে হবে 15 সমান 15 কিলোমিটার। খ নম্বর প্রশ্ন, আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করো। আমরা যদি আমিন এবং সজলের গতিবেগের অনুপাত বের করতে চাই তাহলে অবশ্যই প্রথমে আমিন এবং সজলের গতিবেগ আলাদা আলাদাভাবে বের করতে হবে। ক নাম্বার থেকে কিন্তু আমরা সজলের গতিবেগ অলরেডি পেয়ে গিয়েছি 15 কিলোমিটার। তাহলে খ নাম্বার আমাদের আমিনের গতিবেগটাকে বের করতে হবে। তাহলে উদ্দীপকের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আমিন 4 ঘন্টায় 50 কিলোমিটার পথ অতিক্রম করে। সো খ নাম্বার শুরুতে লিখবো আমিন 4 ঘন্টায় যায় 50 কিলোমিটার, সুতরাং আমিন 1 ঘন্টায় যায় 50/4 কিলোমিটার। 50 এবং 4-কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে হবে 25/2 কিলোমিটার। আমি বলেছি যে 1 ঘন্টায় যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাকে বলা হবে মূলত গতিবেগ। তাহলে আমিনের গতিবেগ ঘন্টায় 25/2 কিলোমিটার অথবা 2-এর 25 কিলোমিটার, আর ক থেকে গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটার। সুতরাং আমিন ও সজলের গতিবেগের অনুপাত, খেয়াল করে দেখবে আমিনের নামটা আগে আছে, সজল পরে আছে, এই জন্য আমিনের গতিবেগটা আগে লিখতে হবে। সো আমিন ও সজলের গতিবেগের অনুপাত 25/2 অনুপাত 15। একটা কথা সেটা হচ্ছে যে অনুপাত চিহ্নের পরিবর্তে কিন্তু আমরা ভগ্নাংশ ব্যবহার করতে পারি বা ভাগ ব্যবহার করতে পারি। তাই 25/2 আমরা আগে লিখলাম, এরপরে ভগ্নাংশ চিহ্ন দিয়ে নিচে 15 লিখেছি। এই 15-র নিচেও কিন্তু মনে মনে হর হিসেবে 1 আছে। এর পরবর্তী লাইন হবে 25/2 গুণ 1/15। একটা উপরে চলে যাবে, 15 নিচে চলে আসবে। এখন 15 এবং 25-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 3 5-এ 15 এবং 5 5-এ 25। তাহলে উপরে থাকবে আমাদের 5 1-এ 5 এবং নিচে থাকবে আমাদের 3 দ্বিগুণে 6। তাহলে 5/6-কে আবার আমরা পুনরায় অনুপাতে চলে যাব, সেটা হবে 5:6। তাহলে আমিন এবং সজলের গতিবেগের অনুপাত হবে 5:6। গ নম্বর প্রশ্ন, আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করতে হবে। তাহলে উদ্দীপকের দিকে যদি আমরা তাকাই দেখতে পাবো যে তারা ব্যবসায় বিনিয়োগ করেছে 2,20,000 টাকা এবং 10% তারা লাভ পেয়েছে। তাহলে আগে আমাদের লভ্যাংশটা বের করতে হবে।
সো 10% লাভ মানে কি? 10% লাভ মানে হচ্ছে যে 100 টাকা বিনিয়োগ করে তারা লাভ পায় 10 টাকা, সুতরাং 1 টাকা বিনিয়োগ করে লাভ পায় 10/100 টাকা, এবং 2,20,000 টাকা বিনিয়োগ করে তারা লাভ পায় 2,20,000 গুণ 10, নিচে হচ্ছে 100। আমরা 100 দিয়ে 2,20,000 টাকা 20,000কে ভাগ করব। সো 100 100 এবং 2,20,000কে 100 দিয়ে ভাগ করলে হবে 2,200। তোমরা অনেকে একটা ভুল করো, সেটা হচ্ছে যে তোমরা শূন্য শূন্যগুলো কেটে দাও, কিন্তু আলাদা আলাদাভাবে শূন্য শূন্যগুলো কাটা যাবে না, তোমরা একেবারে সংখ্যাটাকে কেটে রেজাল্টটা তোমরা উপরে লিখে দেবে। তাহলে 2,200কে যদি আমরা 10 দিয়ে গুণ করি আমাদের রেজাল্ট আসবে 22,000 টাকা। তারা লভ্যাংশ পেল 22,000 টাকা। এবার এই লভ্যাংশটাকে তাদের গতিবেগের অনুপাতে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে খ হতে আমরা পাই আমিন ও সজলের গতিবেগের অনুপাত 5:6। তো এই অনুপাতে যদি আমরা টাকাটাকে ভাগ করে দিতে চাই, প্রথমে কি করতে হবে? অনুপাতের রাশি দুটি যোগফল বের করতে হবে। অনুপাতের রাশি দুটি যোগফল হলো 5 + 6 = 11। সুতরাং আমিন লভ্যাংশ পাবে 2,20,000 আমিন লভ্যাংশ পাবে 22,000 এর 5 টাকা। ওকে, তার মানে 11 হচ্ছে অনুপাতের রাশি দুটি যোগফল, আর উপরে আছে আমিনের জন্য হচ্ছে 5। তো 11 দিয়ে যদি আমরা 22,000 টাকা ভাগ করি তাহলে হবে 2,000, এবং 2,000কে 5 দিয়ে গুণ করলে হবে 10,000 টাকা। আমিন লভ্যাংশ পাবে 10,000 টাকা, এবং সজল লভ্যাংশ পাবে 22,000 এর 11/6 টাকা = 12,000 টাকা। 2 নম্বর সৃজনশীল প্রশ্ন, 3টি বীজগাণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ক নম্বর প্রশ্ন, প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। খ নাম্বার, ভগ্নাংশ 3টির হরের লসাগু নির্ণয় করতে হবে। গ নাম্বার, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করতে হবে। তো এবার আমরা সলিউশনে চলে যাচ্ছি। প্রথম ভগ্নাংশের হরকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে ক নাম্বারটা আমরা প্রথমে লিখব, প্রথম ভগ্নাংশের হর সমান a² + a - 2। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হলে মিডল টার্ম ফলো করতে হবে। তাহলে 2কে ভাঙো, 2 × 1 = 2, সো a² + 2a - a - 2। প্রথম দুটো পদ থেকে আমরা a কমন নেব, তাহলে হবে a + 2। পরের দুটো পদ থেকে আমরা -1 কমন নেব, তাহলে হবে a + 2। মাইনাস মাইনাসে কিন্তু এখানে প্লাস হয়ে গিয়েছে, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে a + 2 × a - 1। খ নম্বর প্রশ্ন, ভগ্নাংশ 3টির হরের লসাগু নির্ণয় করো। সো ভগ্নাংশ 3টির হরের লসাগু যদি নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই 3টা ভগ্নাংশের হরকে আগে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সো প্রথম ভগ্নাংশের হর a² + a - 2। আমরা ক থেকে কিন্তু অলরেডি উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি, তাই আমরা সরাসরি এখানে লিখে দেব a + 2 × a - 1, এবং সাইডে লিখে দিতে হবে ক হতে প্রাপ্ত। দ্বিতীয় ভগ্নাংশের হর a² + 2a + 2, এটাকে আমাকে মিডল টার্ম করতে হবে। তাহলে 2কে যদি ভাঙা যায়, 2 × 1 = 2, আমরা কি লিখব? a² + 2a + a + 2। প্রথম দুটো পদ থেকে a কমন নেব, তাহলে হবে a + 2। পরের দুটো পদ থেকে 1 কমন নেব, তাহলে হবে a + 2। এবার আমরা a + 2 কমন নিলে বাকি থাকবে a + 1। তৃতীয় ভগ্নাংশের হর সমান a² - 1। সো এখানে আমাদের a² - b² এর ফর্মুলা পড়বে, তাহলে a² - 1²। তাহলে আমাদের সূত্রটা হবে a + 1 × a - 1। তাহলে আমরা কিন্তু এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। তাহলে নির্ণেয় লসাগু হবে a + 1 × a - 1 × a + 2। মানে আমাদের এখানে কমন আনকমন উৎপাদক সবগুলোকে নিতে হবে। তাহলে প্রথম যে দুটো উৎপাদক আমরা নিয়েছি a + 1 × a - 1, এই দুটোকে গুণ করলে আমাদের আসবে a² - 1, এবং পরবর্তী যে উৎপাদক a + 2 এটা ঠিকই থাকবে। তার মানে আমাদের আনসার হচ্ছে a² - 1 × a + 2। গ নম্বর প্রশ্ন, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশ বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখে নেব দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশ বিয়োগ। তাহলে প্রথম আমরা কি করব? দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশকে যোগ করব। এর জন্য এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখেছি, দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের যোগ। এরপর এখান থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে প্রথম ভগ্নাংশ। তাহলে প্রথমে যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশ যোগ করতে হবে, তাই আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এখানে আমরা দ্বিতীয় আর তৃতীয় ভগ্নাংশ যোগ করব। তো আমরা জানি ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হলে হরগুলো লসাগু করতে হয়, আর হরগুলো লসাগু করতে হলে হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তো আমরা কিন্তু খ নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করেছি, তাই আমরা দ্বিতীয় লাইনে এসে 2/a + 2 × a + 1 লিখে দেবো সরাসরি, প্লাস দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে কোনটা আমাদের, মানে এর পরের ভগ্নাংশ a/a² - 1 ছিল, সেটাকে লিখে দেবো a + 1 × a - 1 মাইনাস a/a² + a - 2। এই হরটাকে আমরা লিখব a + 2 × a - 1, এবং সাইডে ব্র্যাকেটে লিখে দেবো খ হতে প্রাপ্ত বা খ হতে। এবার আমরা যদি প্রথম অংশের কাজ করি, দেখো হর দুটো লসাগু করতে হবে। তাহলে হর দুটোর মধ্যে কমন আনকমন মিলিয়ে আমাদের যেই উৎপাদকগুলো থাকবে সেটা হচ্ছে a + 2 × a + 1 × a - 1। এবার প্রথম ভগ্নাংশের যে হর আছে
এ প্লাস টু ইন্টু এ প্লাস ওয়ান, এটা দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে আমাদের হবে এ মাইনাস ওয়ান, এবং টু দিয়ে এ মাইনাস ওয়ানকে গুণ করতে হবে, মাঝখানে প্লাস আছে প্লাস, এখানেও হর দিয়ে লসাগুকে ভাগ করলে হবে এ, এবং এখানে হর দিয়ে লসাগুকে ভাগ করলে হবে এ প্লাস টু, এবং এ প্লাস টুকে অবশ্যই তার লব এই দিয়ে গুণ করতে হবে, পরের অংশ যা আছে তাই থাকবে। পরবর্তী বাক্যে আমরা খেয়াল করব, টু দিয়ে আমরা লব এ মাইনাস ওয়ানকে গুণ করবো, টু এ মাইনাস টু প্লাস এ দিয়ে এ প্লাস টুকে গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস টু এ, হর যা ছিল তাই থাকবে এবং পরবর্তী যা অংশ যা ছিল এটাই থাকবে। পরবর্তী বাক্যে আমরা চলে যাব, তাহলে হর যা ছিল তাই থাকবে, লবের থেকে আমরা কি করব, একটু যোগ বিয়োগ করবো, তাহলে এ স্কোয়ারটা এ স্কোয়ার হবে, দেখো প্রথম পদ এবং শেষ পদে টু এ আছে, প্রথমে টু পদ এবং শেষ পদে টু এ, তাহলে যোগ করলে হবে ফোর এ এবং মাইনাস টু, এরপর মাইনাস দিয়ে আমাদের যে বাকি অংশ ছিল এ বাই এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান, এটাই থেকে যাবে। এখন কিন্তু আমরা মাত্র দুইটা ভগ্নাংশ পেলাম, এবার এই দুইটা ভগ্নাংশে যে হরগুলো রয়েছে তাদের মধ্যে লসাগু করবো, তাহলে লসাগুটা হবে এ প্লাস টু এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। তো এবার হর দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে কিন্তু ওয়ান হবে, আর ওয়ান দিয়ে উপরের অংশকে লবকে গুণ করলে কিন্তু এ স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস টু এটাই থেকে যাবে। আমরা পরবর্তী ভগ্নাংশের হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে হবে এ প্লাস ওয়ান, এবং লব এ দিয়ে এই এ প্লাস ওয়ানকে আমরা কী করব, গুণ করব। তাহলে এর পরবর্তী লাইনের দিকে তোমরা খেয়াল করো, উপরের লব কিন্তু এ স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস টু ঠিকই থাকবে, এবং মাইনাস এ দিয়ে আমাদেরকে এ প্লাস ওয়ানকে গুণ করতে হবে, মাইনাস এ দিয়ে যদি এ প্লাস ওয়ানকে গুণ করি তাহলে হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান, হর যা ছিল তা থাকবে। এখানে দেখো এ স্কোয়ার আছে প্রথম পদ এবং শেষ পদের আগের পদটা আছে মাইনাস এ স্কোয়ার, এই এ স্কোয়ার এবং এ স্কোয়ার আমাদের ভাগ হয়ে যাবে, কেটে যাবে প্লাস এবং মাইনাসে, তাহলে বাকি থাকবে দেখো ফোর এ থেকে যদি আমরা ওয়ানে বাদ দিই, শেষ পদ আছে মাইনাস ওয়ানে, তো ওয়ানে বাদ দিলে হবে থ্রি এ আর আছে মাইনাস টু, এবং এটাই হবে আমাদের অ্যান্সার। এবার আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বরে লেখা আছে 2 মাইল এবং 3 কিলোমিটারের মধ্যে পার্থক্য কত মিটার। সো আমাদের যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু মিটারে বের করতে হবে। তাহলে এখানে 2 মাইল এবং 3 কিলোমিটারের মধ্যে পার্থক্য করতে হবে। 2 মাইলকেও আমরা মিটারে কনভার্ট করব এবং 3 কিলোমিটারকে আমরা মিটারে কনভার্ট করব। তাহলে আমরা জানি 1 মাইল সমান 1.61 কিলোমিটার, তাহলে 2 মাইল সমান 1.61 গুণ 2 কিলোমিটার, তাহলে গুণ করলে হবে আমাদের 3.22 কিলোমিটার। এবার এই কিলোমিটার ইউনিটটাকে আমাদের কী করতে হবে, মিটারে নিয়ে যেতে হবে, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার। সো 3.22কে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে হবে 3220 মিটার। আবার পরবর্তী যে অংশটা আছে 3 কিলোমিটার, এটাকেও আমাদের মিটারে নিতে হবে, তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার, সুতরাং 3 কিলোমিটার সমান 1000 গুণ 3 মিটার সমান 3000 মিটার। এবার আমরা প্রথমে বের হলো 3220 মিটার এবং পরবর্তীতে বের হলো আমাদের 3000 মিটার, এই দুইটার মধ্যে বিয়োগ করলে আমাদের পার্থক্যটা চলে আসবে 220 মিটার। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, একটি ঘনকের হলে এর আয়তন কত। তলের পরিসীমা থেকে আমাদের কী করতে হবে, এখানে যেহেতু তলের পরিসীমা, তলটা বিভিন্ন রকমের হতে পারে, আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে। সো এখানে যেহেতু কোনো ইনফরমেশন দেওয়া নেই, কাজে আমরা মনে করব এটি হচ্ছে একটি বর্গাকার তল। তো তলের 4টি বাহু থাকবে, এখানে পরিসীমা দেওয়া আছে 12 মিটার। তো 12 মিটার থেকে যদি তলের ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বা এক বাহুর দৈর্ঘ্য বের করতে চাই তাহলে 12কে আমাকে কী করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হবে 3 মিটার। আর ঘনকের আয়তন আমরা জানি এক বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা কিউব করি, ঘন করি, তাহলে ঘনমিটার বের হবে বা আয়তন বের হবে। সুতরাং ঘনকের আয়তন 3 কিউব ঘনমিটার সমান 27 ঘনমিটার। 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, একটি গ্লাসে 250 মিলিলিটার পানি ধরে, এইরূপ 25টি গ্লাসের পানি দ্বারা একটি পানির পাত্র সম্পূর্ণরূপে ভরা যায়, পাত্রটিতে কত লিটার পানি ধরে। তাহলে একটি গ্লাসে পানি ধরে 250 মিলিলিটার, তাহলে 25টি গ্লাসে কতটুকু পানি ধরবে, একটি গ্লাসে পানি ধরে 250 মিলিলিটার, সুতরাং 25টি গ্লাসে পানি ধরে 250 গুণ 25 মিলিলিটার সমান 6250 মিলিলিটার। এই পানিগুলো একটি পাত্রে ঢালা হবে এবং তার ইউনিটটা হবে, এককটা হবে হচ্ছে আমাদের লিটার, তার মানে 6250 মিলিলিটারকে আমাকে লিটারে প্রকাশ করতে হবে। আমরা জানি 1000 মিলিলিটার সমান 1 লিটার, সাইড নোট দেওয়া আছে। সো 6250 মিলিলিটারকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে লিটারে চলে আসবে এবং অ্যান্সারটা হবে 6.25 লিটার। সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন 8 ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়, গড়ে প্রতি ঘন্টায় 280 কেজি 500 গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়। তাহলে প্রতিদিন 8 ঘন্টা করে চাল বিক্রি করা হয় এবং প্রতি ঘন্টায় চাল বিক্রি করা হয় হচ্ছে 280 কেজি 50 গ্রাম। তাহলে আমরা কি লিখব, 1 ঘন্টায় চাল বিক্রি হয় 280 কেজি 500 গ্রাম,
সো 500 গ্রামকে আমরা প্রথমে কেজি করে নেব, এটা তো 280 কেজি আছে, 500 গ্রামকে কেজি করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে এবং 500কে 1000 দিয়ে ভাগ করলে হবে 0.5 কেজি। তোমরা এখানে সাইড নোটটা লিখে দেবে যে 1 কেজি সমান 1000 গ্রাম। এবার 280 কেজির সাথে যদি আমরা 0.5 কেজি যোগ করি তাহলে হবে 280.5 কেজি। তাহলে 1 ঘন্টায় যে চালটা বিক্রি করে সেটা দুইটা একক ছিল, কেজি এবং গ্রাম, আমরা কেজিতে নিয়ে আসলাম এখানে। তাহলে 1 ঘন্টায় চাল বিক্রি করে 280.5 কেজি। সুতরাং 8 ঘন্টায় চাল বিক্রি করে 280.5 কেজি গুণ 8, তাহলে টোটাল আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 2244 কেজি। তাহলে প্রতিদিন 8 ঘন্টা করে কিন্তু চাল বিক্রি হয় এবং 8 ঘন্টায় টোটাল চাল বিক্রি করে হচ্ছে একদিনে 2244 কেজি। আমাকে বের করতে বলেছে যে কত মেট্রিক টন চাল বিক্রি করে। এবার এই কেজিটাকে হচ্ছে আমাদের মেট্রিক টনে কনভার্ট করতে হবে। আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি, অথবা আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তাহলে আমরা যেটা করব, এটাকে 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হবে 2.224 মেট্রিক টন। এখানে আমরা যেটা লিখেছি সাইড নোট, এই সাইড নোটটা হবে 1 মেট্রিক টন সমান 1000 কেজি, অথবা 1 কেজি সমান 1000-এর 1 মেট্রিক টন। 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, তোমার পড়ার টেবিলের প্রস্থ 2 ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। টেবিলের উপরিতলের ক্ষেত্রফল কত? টেবিলের ক্ষেত্রফল এবং উপরিতলের ক্ষেত্রফল কিন্তু একই কথা, কারণ ক্ষেত্রফল বলতে উপরিতলই বোঝায়। তাহলে পড়ার টেবিলের প্রস্থ 2 ফুট, আমরা প্রথমে লিখব পড়ার টেবিলের প্রস্থ 2 ফুট, সুতরাং পড়ার টেবিলের দৈর্ঘ্য 2 গুণ 1.5 ফুট। 1.5কে 1.5 দিয়ে লেখা হয় এবং দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 1.5 গুণ। তাহলে 2 দিয়ে যদি আমরা 1.5কে গুণ করি, টেবিলের দৈর্ঘ্য বের হবে 3 ফুট। সুতরাং টেবিলের উপরিতলের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক সমান 3 গুণ 2 বর্গ ফুট সমান 6 বর্গ ফুট। সংক্ষিপ্ত প্রশ্ন 6, জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃভ্রমণের জন্য তার আয়তাকার বাগানের চারদিকে 4 চক্কর দেন। তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাগানটির দৈর্ঘ্য 120 মিটার। প্রাতঃভ্রমণে তিনি কত কিলোমিটার পথ হাঁটেন? তাহলে এখানে আমাদের বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 120 মিটার এবং প্রশ্নে বলা হয়েছে বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থকে 2 দিয়ে গুণ করলে দৈর্ঘ্য পাওয়া যাবে, কিন্তু দৈর্ঘ্যটা দেওয়াই আছে 120 মিটার। যেহেতু প্রস্থকে 2 দিয়ে গুণ করলে দৈর্ঘ্য পাওয়া যাওয়ার কথা, তার মানে দৈর্ঘ্যকে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? প্রস্থটা পাবো। সুতরাং আয়তাকার বাগানের প্রস্থ 120 গুণ 2-এর 1 মিটার অথবা 120 ভাগ 2 মিটার। এখানে প্রস্থটা বের হবে আমাদের 60 মিটার। যেহেতু জনাব চৌধুরী বাগানের চারদিকে হেঁটে আসেন প্রাতঃভ্রমণের জন্য, তার মানে বাগানের চারপাশে যদি একবার হেঁটে আসে সেটা হবে বাগানের পরিসীমা। সো একবার হেঁটে আসার দৈর্ঘ্যটা বের করতে হলে আমাদের পরিসীমা বের করতে হবে। আমরা জানি বাগানের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার, যোগ করলে হবে 180 মিটার। আর 180কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে অ্যান্সার হবে আমাদের 360 মিটার। বাগানের পরিসীমা মানে হচ্ছে যে তিনি 1 চক্করে হাঁটেন 360 মিটার। তাহলে জনাব চৌধুরী প্রতিদিন সকালে কত চক্কর হাঁটেন? 4 চক্কর। সুতরাং তিনি 4 চক্করে হাঁটেন 360 গুণ 4 মিটার সমান 1440 মিটার। কিন্তু আমাদেরকে এককটা বের করতে বলেছে কিলোমিটারে। তা আমরা যদি কিলোমিটার এককটা বের করি তাহলে মিটার থেকে কিলোমিটারে যেতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 কিলোমিটার সমান 1000-এর 1 মিটার। তাই আমরা 1000 দিয়ে ভাগ করলে এখানে আমাদের অ্যান্সারটা আসবে 1.44 কিলোমিটার। 7 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলেছেন এবং দেখো সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে। সামান্তরিকের ভূমি 7.5 সেন্টিমিটার এবং সামান্তরিকের উচ্চতা 4.2 সেন্টিমিটার। তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র কি? সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা, সূত্রটা লিখে নিলাম বর্গ একক সমান ভূমি হচ্ছে 7.5 এবং উচ্চতা হবে 4.25, ব্র্যাকেটের বাইরে লিখতে হবে বর্গ সেন্টিমিটার, গুণ করলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 31.875 বর্গ সেন্টিমিটার। 8 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে। এখান থেকে আমাকে ক্ষেত্রফল বের করছে, ক্ষেত্রফলটা আমাদের বর্গ সেন্টিমিটারে বের করতে হবে। তাই ভূমি এবং উচ্চতাকে আগে আমাদের সেন্টিমিটারে প্রকাশ করে নিতে হবে। ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার 50 মিলিমিটার, তাহলে সেন্টিমিটারটা তো 6 আছেই, 50 মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। তো 50 মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার অথবা 1 মিলিমিটার সমান 10-এর 1 সেন্টিমিটার।
তো 50কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে হবে 5 সেন্টিমিটার, তার মানে ভূমি বের হবে ইন টোটাল 11 সেন্টিমিটার। এবার আসি আমরা ত্রিভুজের উচ্চতা 400 মিলিমিটার। এখানেও আমাদের 400 মিলিমিটার, 400কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা সেন্টিমিটারে চলে যাব। মিলিমিটার ছোট একক, সেন্টিমিটার বড় একক, এই জন্য 10 দিয়ে ভাগ করতে হচ্ছে। সাইড নোট আমরা দেবো যথারীতি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার অথবা 1 মিলিমিটার সমান 10-এর 1 সেন্টিমিটার। 400কে 10 দিয়ে ভাগ করলে হবে 40 সেন্টিমিটার। তাহলে ভূমি পেলাম আমরা 11 সেন্টিমিটার, উচ্চতা পেলাম 40 সেন্টিমিটার। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান 2-এর 1 গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক সমান 2-এর 1 গুণ ভূমির জায়গায় লিখব 11, উচ্চতার জায়গায় লিখব 40। 2 দিয়ে যদি 40কে ভাগ করি তাহলে হবে 20 এবং 20 দিয়ে 11কে গুণ করলে হবে 220 বর্গ সেন্টিমিটার। তার মানে এখানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের হচ্ছে 220 বর্গ সেন্টিমিটার। 9 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, 7 কিলোমিটার 7 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হবে। তাহলে 7 কিলোমিটার এবং 7 সেন্টিমিটারকে আমরা আলাদা আলাদাভাবে মিটারে নিয়ে যোগ করে দেব, তাহলে আমাদের মিটারে প্রকাশ হয়ে যাবে। 7 কিলোমিটারকে যদি আমরা মিটারে নিতে চাই, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাই 7কে আমরা 1000 দিয়ে গুণ করেছি। এবং 7 সেন্টিমিটার থেকে যদি মিটারে যেতে চাই, মিটার বড় একক, সেন্টিমিটার ছোট একক, তাই আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। দেখো সাইড নোট লেখা আছে 1 কিলোমিটার সমান 1000 মিটার এবং 1 সেন্টিমিটার সমান 100-এর 1 মিটার। তো 7কে 1000 দিয়ে গুণ করলে হবে 7000 মিটার, আর 7কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.07 মিটার। এবার 7000 মিটার এবং 0.07 মিটার যোগ করলে হবে 7000.07 মিটার। 8 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলা হয়েছে উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের 1 ভাগকে মিটার বলে। উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগকে মিটার বলে। যারা এখনও ইংলিশ অ্যাপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।